সোহান রান্নান একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওটিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালের কোড দানিউব সেট 1 প্রশ্নের 41 নম্বর হতে 80 নম্বর পর্যন্ত মোট 40টি প্রশ্ন সমাধান করা হয়েছে। আমাদের এর আগের ভিডিওটিতে একই প্রশ্নের 1 নম্বর হতে 40 নম্বর পর্যন্ত 40টি প্রশ্ন সমাধান করা হয়েছিল এবং আগের ভিডিওটির লিঙ্ক আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন এবং সেখান থেকে আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারবেন। তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিতে প্রাথমিকের জন্য যে প্রশ্নগুলো সমাধান করা হয়েছে সবগুলো প্রশ্ন সমাধানের ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। 41 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন দুজন আরকান রাজসভার কবি? এখানে খ নম্বর অপশনে রয়েছে মহাকবি আলাউল দৌলত কাজী, এই দুজনই হচ্ছে আরকান রাজসভার কবি। 42 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনের 1919। রবীন্দ্রনাথ ঠাকুরকে 1915 সালে স্যার বা নাইট উপাধিতে ভূষিত করা হয়, তবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে 1919 সালে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। 43 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনের বিহারীলাল চক্রবর্তী। 44 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন? সঠিক উত্তর হবে ক অপশনের অশোক মুখোপাধ্যায়। 45 নম্বর প্রশ্ন, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের পর যোগ পর সমান পরস্পর। যেসব সন্ধিগুলো ব্যাকরণের নিয়মসিদ্ধ নয় সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। 46 নম্বর প্রশ্ন, পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে খ অপশনের পরিযোগ আলোচনা। 47 নম্বর প্রশ্ন, যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনের প্রকৃতি। 48 নম্বর প্রশ্ন, যত্ন করলে রত্ন মিলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর হবে ঘ অপশনের অসমাপিকা। 49 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? সঠিক বানানটি হচ্ছে এখানে গ অপশনে দন্ত ন রস্বইকার ম দীর্ঘইকার ল রস্বইকার ত নিমিলিত। 50 নম্বর প্রশ্ন, যা কষ্টে লাভ করা যায় তাকে এক কথায় বলে? সঠিক উত্তরটি হবে ঘ অপশনের দুর্লভ। 51 নম্বর প্রশ্ন, ব্রিটলের সমার্থক শব্দ কোনটি? ব্রিটল শব্দটির অর্থ হচ্ছে ভঙ্গুর। একইভাবে সফট রয়েছে ক অপশনে, তার অর্থ হচ্ছে নরম। খ অপশনে রয়েছে ফ্রাগিল, যার অর্থ হচ্ছে ভঙ্গুর। গ অপশন হচ্ছে টাফ, যার অর্থ হচ্ছে শক্ত। এবং ঘ নম্বর অপশনটি হচ্ছে স্ট্রং, যার অর্থ হচ্ছে শক্তিশালী। সেই হিসেবে আমাদের ব্রিটল শব্দটির সমার্থক শব্দ হবে খ অপশনের ফ্রাগিল। আমাদের 52 নম্বর প্রশ্ন, দি অ্যান্টোনিম অফ জেন্টাল ইজ? তাহলে জেন্টাল শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ সেটি হচ্ছে ক অপশনের হার্শ। 53 নম্বর প্রশ্ন, ল্যাটেন্ট মিনস? ল্যাটেন্ট অর্থ হচ্ছে সুপ্ত বা অপ্রকাশিত। একইভাবে ক অপশনে রয়েছে কনসিলড, যার অর্থ হচ্ছে সুপ্ত বা লুকায়িত, সেটি হচ্ছে আমাদের শুদ্ধ উত্তর। খ নম্বর অপশনে রয়েছে এভিডেন্ট, যার অর্থ হচ্ছে সুস্পষ্ট বা চাক্ষুষ। গ অপশনটি হচ্ছে ভিজিবল, যার অর্থ হচ্ছে দৃশ্যমান। এরপরে ঘ নম্বর অপশনে রয়েছে কনসপিসিয়াস, যার অর্থ হচ্ছে সুস্পষ্ট। 54 নম্বর প্রশ্ন, টু কাট দ্য ক্র্যাক মিনস? টু কাট দি ক্র্যাক এই লাইনটির অর্থ হচ্ছে গ অপশনের টু অ্যাক্ট ইন ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করা। 55 নম্বর প্রশ্ন, মিল্ক অ্যান্ড ওয়াটার মিনস? মিল্ক অ্যান্ড ওয়াটার কথাটির অর্থ হচ্ছে গ অপশনের লাইফলেস ডাউ। 56 নম্বর প্রশ্ন, আরিফ টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে? তাহলে আরিফ টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার বাক্যটি এখানে ইনডিরেক্টে রয়েছে, আমাদের সেটা ডিরেক্ট স্পিচ কি সেটি নির্ধারণ করতে হবে। এখানে সেন্টেন্সটি ডিরেক্ট স্পিচ ক অপশনে রয়েছে, আরিফ সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার। আমাদের ক নম্বর অপশনটি সঠিক উত্তর হয়েছে, তার কারণটি হচ্ছে আমাদের সাবজেক্ট আরিফ আছে সেজন্য আরিফ, এরপরে যদি ডিরেক্টে সেড টু থাকে সেটাকে ইনডিরেক্ট করার সময় টোল্ড করতে হয়, সেই হিসেবে এখানে টোল্ড রয়েছে তার জন্য আমরা সেড টু নিলাম। এরপরে আস আছে সেটি, এরপরে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে ফেলতে হয়, তার পাশাপাশি কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হয়। আবার সেটা যখন ডিরেক্ট স্পিচ হবে তাই কমা বসবে এবং এরপরে রিপোর্টেড স্পিচের জন্য ইনভার্টেড কমা শুরু হবে। আমাদের এখানে ইনভার্টেড স্পিচকে পরিবর্তন করে যে অংশটি করা হয়েছিল সেটি হচ্ছে হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার। তাহলে হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার সেটি এখানে ফার্স্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমাদের যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন সেটাকে ফার্স্ট পারফেক্ট করতে হয়, সেই হিসেবে আই ওয়েটেড অ্যান আওয়ার এটাই ফার্স্ট ইনডিফিনিটে রয়েছে, আমাদের সঠিক উত্তর হবে ক অপশনটি। 57 নম্বর প্রশ্ন, আর ইউ উইথ ইন হি আস্কড হার বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে? তাহলে আর ইউ উইথ ইন সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটির ইনডিরেক্ট স্পিচ কী হবে সেটি নির্ণয় করতে হবে। আমাদের এখানে সাবজেক্ট হি আছে লিখলাম, আস্কড বসবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড ব্যবহৃত হয়। এরপর অবজেক্ট হার আছে সেটি বসবে।
এরপরে আমাদের যে রিপোর্টেড স্পিচটি রয়েছে সেটা হচ্ছে আর ইউ উইফিন। রিপোর্টেড স্পিচে যদি ডাব্লিউএস কোয়েশ্চন থাকে আমাদেরকে সেটি বসাতে হয়, আর ডাব্লিউএস কোয়েশ্চন না থাকলে তার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসাতে হয়। আমাদের ক অপশনে ইফ বসেছে। এরপরে আর ইউ উইফিন সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আমাদের সেটাকে যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিই তাহলে সেটি পরিবর্তিত হয়ে যাবে শি ওয়াজ উইফিন। 58 নম্বর প্রশ্ন, হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইন দ্য লটারি। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। এখানে সঠিক প্রেপোজিশনটি হবে ঘ অপশনের অ্যাবাউট। 59 নম্বর প্রশ্ন, নাও এ ড্যাশ মেনি ভিলেজার্স আর লেট ড্যাশ ইলেকট্রিসিটি। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। এখানে লিটের পরে যে সঠিক প্রেপোজিশনটি বসবে সেটা হচ্ছে বাই। 60 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল। ইনক্রেডিবল শব্দটির অর্থ হচ্ছে অবিশ্বাস্য। এখানে প্রথমে আনবিলিভেবল রয়েছে যার অর্থ হচ্ছে অবিশ্বাস্য, আনথিঙ্কেবল যার অর্থ হচ্ছে অভাবনীয় বা অচিন্তনীয়, এরপর রয়েছে আনলাইকলি যার অর্থ হচ্ছে অসম্ভাব্য। ঘ নম্বর অপশনটি হচ্ছে আনথিঙ্কিং, চিন্তা শক্তিহীন। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে ক অপশনের আনবিলিভেবল। 61 নম্বর প্রশ্ন, 1 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এবং 31। সেই হিসেবে 1 থেকে 31 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। 62 নম্বর প্রশ্ন, 1 + 2 + 3 + 4 + ... + 99 ইকুয়াল কত। এখানে যে ধারাটি রয়েছে সে ধারাটি যোগফল নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্নে যখন 1 + 2 + 3 + 4 এ ধরনের ধারা থাকে তখন আমাদের তার যোগফল নির্ণয় করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করি। সূত্রটি হচ্ছে n × n + 1 / 2। এখানে n হচ্ছে পদের সংখ্যা। আমরা পদের সংখ্যা হিসেবে শেষে যে পদটি থাকবে সেটাকে বেছে নিব, কারণ এখানে প্রতিটি পদের ব্যবধান হচ্ছে 1। তাই আমরা n এর মান হিসেবে 99 কে নিয়েছি। তাই 99 × 99 + 1/2। 99 এর সাথে 1 যোগ করলে 100 হয়ে যায়, 100 কে 2 দিয়ে ভাগ করলে হয় 50, 50 কে 99 দিয়ে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে আসে 4950। 63 নম্বর প্রশ্ন, সামন্তরিকের ক্ষেত্রফল কত। সঠিক উত্তর হবে গ অপশনের ভূমি ইনটু উচ্চতা। 64 নম্বর প্রশ্ন, এবিসিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটা সত্য। আমরা নিচে ছবিতে বৃত্তটি এঁকে দুটি জ্যা দেখিয়েছি। আমাদের যে বৃত্তটি আঁকা হয়েছে সেটি হচ্ছে এবিসিডি বৃত্ত, এবং এই বৃত্তের দুটি জ্যা, একটা জ্যা হচ্ছে এবি এবং অপর একটি জ্যা হচ্ছে সিডি। এবি এবং সিডি দুটি জ্যা পরস্পর সমান এবং ওরা পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোনটি সত্য হবে সেটি হচ্ছে আমাদের এখানে পিবি এবং পিডি দুটি রেখাই সমান হবে। আমাদের সঠিক উত্তর হবে ক অপশনের পিবি সমান পিডি, এবং পিএ সমান পিসিও সমান হবে, কিন্তু এখানে পিএ সমান পিসি নাই। 65 নম্বর প্রশ্ন, 0.2, 0.004, 0.008, 0.0016 ধারাটির পরবর্তী পদ কত। আমাদের ধারাটির প্রথম পদ হচ্ছে 0.2, দ্বিতীয় পদে এসে প্রথম পদকে বর্গ করা হয়েছে। তাহলে প্রথম পদকে বর্গ করলে 0.04 আসে। আবার তৃতীয় পদে এসে প্রথম পদকে ঘন করা হয়েছে, অর্থাৎ পাওয়ার কিউব করা হয়েছে, 0.008 আসে। একইভাবে এর পরবর্তী পদে এসে পাওয়ারকে টু দি পাওয়ার 4 করা হয়েছে, এবং এর পরবর্তী পদে এসে পাওয়ারকে আমাদের টু দি পাওয়ার 5 করতে হবে। তাই আমাদের পরবর্তী পদ বের করতে গেলে 0.2 এর পাওয়ার 5 অর্থাৎ পাওয়ার 5 বের করতে হবে। 0.2 এর পাওয়ার 5 হচ্ছে 0.00032। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটি। অর্থাৎ আমাদের দ্বিতীয় পদে স্কোয়ার করা হয়েছে, তৃতীয় পদে কিউব করা হয়েছে, চতুর্থ পদে টু দি পাওয়ার 4 করা হয়েছে, এবং পঞ্চম পদে টু দি পাওয়ার 5 করতে হবে। 66 নম্বর প্রশ্ন, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 ... ধারাটির পরবর্তী সংখ্যা কত। আমাদের প্রথম পদ 1 রয়েছে, দ্বিতীয় পদে 2, অর্থাৎ 1 এর সাথে যখন 2 যোগ করে তখন তৃতীয় পদে 3 এসেছে। আবার 2 এবং 3 যোগ করে পরবর্তী পদে 5, আবার 3 এর সাথে 5 যোগ করে তার পরবর্তী পদ 8 বের করেছে। অর্থাৎ কোনো একটি পদ বের করতে গেলে তার আগে দুইটি পদ যোগ করতে হয়েছে। একইভাবে তার পরবর্তী পদে 5 এবং 8 যোগ করে 13, আবার 13 এর সাথে 8 যোগ করে তার পরবর্তী পদের মান 21 এসেছে। 13 এর সাথে 21 যোগ করে এর পরবর্তী পদের মান হয়েছে 34। একইভাবে 21 এর সাথে 34 যোগ করে তার পরবর্তী পদের মান হবে 55। অর্থাৎ আগের দুটি পদ যোগ করলে পরবর্তী পদের মান কত সেটি বের হয়ে আসবে। 67 নম্বর প্রশ্ন, 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টায় করতে পারে। প্রথম দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে। তাহলে 3টা মেশিন, প্রথম যে মেশিনটি আছে সেটি একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, দ্বিতীয় মেশিনটি 5 ঘন্টায় করতে পারে। আমাদের প্রথম দুটি মেশিনের কথা বলা হয়েছে, তাই আমরা লিখলাম প্রথম মেশিন 1 ঘন্টায় করতে পারে 4 ভাগের 1 অংশ। যেহেতু সে
সম্পূর্ণ কাজটি করতে 4 ঘন্টা লাগবে, তাই 1 ঘন্টায় করতে পারবে 4/1 আবার দ্বিতীয় মেশিন সম্পূর্ণ কাজ করতে 5 ঘন্টায় লাগবে, সুতরাং দ্বিতীয় মেশিন 1 ঘন্টায় কাজ করবে 5/1। এখন আমরা বের করে নিলাম প্রথম ও দ্বিতীয় মেশিন একত্রে 1 ঘন্টায় কাজ করে। এটাই আমাদের মূল রিকোয়ার্ড ছিল, প্রথম ও দ্বিতীয় মেশিন একত্রে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে সেটা। তাই প্রথম মেশিনে 1 ঘন্টার কাজ 4/1 সাথে দ্বিতীয় মেশিনের 1 ঘন্টার কাজ 5/1 যোগ করে দিয়েছি। 4 এবং 5-এর লসাগু হয় 20, তাহলে 20 যদি লসাগু নিয়ে আমাদের উপরে আসে 5 যোগ 4, 20/9। সঠিক উত্তর হবে খ অপশনের 20/9। 68 নম্বর প্রশ্ন, 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? তাহলে প্রশ্ন রয়েছে কোন একটি কাজ 60 জন লোকে যদি করে 18 দিনে করতে পারবে, তাহলে 36 জন লোকে যদি করতে চায় কাজটি করতে কতদিন লাগবে? আমরা অঙ্কটি সমাধান করলাম। 60 জন লোক কাজটি সম্পন্ন করে 18 দিনে, সুতরাং একজন লোক কাজটি সম্পন্ন করে 60 গুণ 18 দিনে। একইভাবে সুতরাং 36 জন লোক কাজটি সম্পন্ন করে 60 গুণ 18 বা 36। 60কে 18 দিয়ে গুণ করে 34 দিয়ে ভাগ করে দিলে উত্তর বের হয়ে আসবে 30 দিনে। রুট ওভার ফি ইস টু রুট ওভার জেডকে ফি ইস টু জেড এর কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হবে ক অপশনের দ্বিভাজিত অনুপাত। অর্থাৎ কোনো অনুপাতের পূর্বরাশির বর্গমূল থেকে প্রাপ্তকে পূর্বরাশি এবং উত্তর রাশির বর্গমূল থেকে প্রাপ্তকে উত্তর রাশি ধরা হলে সেই অনুপাতটিকে দ্বিভাজিত অনুপাত বলা হয়। এখানে পি এর বর্গমূল হচ্ছে রুট ওভার পি এবং জেড এর বর্গমূল হচ্ছে রুট ওভার জেড, সেই হিসেবে আমরা এটাকে দ্বিভাজিত অনুপাত বলতে পারি। 70 নম্বর প্রশ্ন, x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত? আমরা xy এর সূত্র ব্যবহার করে xy এর মানটা নির্ণয় করব। xy এর জন্য আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি সেটা হচ্ছে x + y / 2 হোল স্কয়ার মাইনাস x - y / 2 হোল স্কয়ার। তাহলে আমাদের x + y এর মান হচ্ছে 12, সেটা বসালাম, নিচে /2 আছে, উপরে হোল স্কয়ারটাতে দিলাম। এরপর x - y এর মান হচ্ছে 2 রয়েছে এবং হোল স্কয়ার রয়েছে। 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6 স্কয়ার, একইভাবে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 আসবে, উপরে স্কয়ার রয়েছে। 6কে স্কয়ার করলে 34, 1কে স্কয়ার করলে 1 আসে, 34 থেকে 1 বিয়োগ করলে 35। আমাদের সঠিক উত্তর হবে ক অপশনের 35। 71 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের চীন। 72 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? আমাদের কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি এবং এখানে কঠিন মাধ্যমটি হচ্ছে লোহা। 73 নম্বর প্রশ্ন, কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? আমাদের জারক রসের মধ্যে রেনিন পাকস্থলীতে দুধ জমাট বাঁধাতে সাহায্য করে, সঠিক উত্তর হবে গ অপশনটি। 74 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের 23 জোড়া। 75 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে খ অপশনের ছায়াবৃত্ত। 77 নম্বর প্রশ্ন, সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ক অপশনের গামা রশ্মি। 78 নম্বর প্রশ্ন, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের যকৃৎ। 79 নম্বর প্রশ্ন, কে প্রথম বলেন পৃথিবী একটি চৌম্বক? পৃথিবী একটি চৌম্বক 1600 খ্রিস্টাব্দে এটি প্রথম প্রমাণ করেন ডক্টর গিলবার্ট। সঠিক উত্তর হবে গ অপশনের গিলবার্ট। 80 নম্বর প্রশ্ন, পানিকে বরফে পরিণত করলে আয়তনে? সঠিক উত্তর হবে ক অপশনে বাড়ে। আমাদের পরবর্তী ভিডিওতে প্রাথমিক ও প্রাক প্রাথমিকের জন্য আরও যে প্রশ্নসমূহ রয়েছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করা হবে। আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।